আজ উল্টো রথের সাক্ষী হতে চলে এলাম খড়গপুরের জগন্নাথ মন্দিরে। মন্দিরের বাইরেই দেখলাম দেবদলন, তালধ্বজ ও নন্দী ঘোষ তাদের সাজো সাজো রবে। মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে ঢুকেই দেখি জগন্নাথের এক দর্শন বিগ্রহ। প্রণাম করে ভিতরে ঢুকলাম। জগন্নাথের মন্দির ঘুরে ঘুরে দেখলাম। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কলিঙ্গ স্থাপত্য রীতিতে তৈরি খড়গপুর জগন্নাথ মন্দির। খড়গপুরের জগন্নাথ মন্দিরে মাসির বাড়ি আলাদা নয়। এই জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণেই তৈরি করা হয় মাসির বাড়ি, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকেন বিগত 7 দিনের জন্য। রথের দিন সকালে মন্দির প্রাঙ্গণে পুজো হয়, ভক্তি ভরে ভগবানের স্নান এবং বিশেষ সাজ করা হয়। তারপর ঘণ্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে ওঠানো হয় এবং উৎসাহে মেতে ওঠে গোটা শহর। ভক্তরা রশ্মি ধরে টানেন রথ, মনে করেন এতে জীবনের পাপ ধুয়ে যায়। খড়গপুরবাসী এই দিনটা শুধু উৎসব নয়, ভগবানের আশীর্বাদ হিসাবে দেখেন। বন্ধুরা, এই ছিল খড়গপুরের রথযাত্রার কিছু ঝলক। যদি আপনি এখানে এসেছেন তাহলে জানিয়ে দিন কমেন্টে আপনার প্রিয় মুহূর্ত। আর না এলে পরের বছর এই আধ্যাত্মিক উৎসবে অবশ্যই আসবেন। জয় জগন্নাথ।